কি বলবেন? খুব ভালো খেলা হয়েছে। ডার্বিতে এত ভালো খেলা হয় না জেনারেলি। এত টান টান উত্তেজনাময় খেলা, মানে দুপক্ষই খেলছে ভালো খেলা, ফুটবল খেলার চেষ্টা করছে, জেতার যে বাসনাটা। জেনারেলি কী হয়, ডার্বিতে এত বেশি চাপ থাকে, খেলার মানটা সেই জায়গায় পৌঁছয় না। তো সেখানে এবার দেখলাম আমি খেলার মানটা খুব ভালো হয়েছে। তো ইটস এ গুড সাইন। আর ডার্বি ভালো খেলা হলে সবাই ভালো খেলা দেখতে যায়। রেফারিং এর মান, সেখানে ভালো খেলায় সবাই যদি দেখতে চায়, সেটা অত্যন্ত ভালো। রেফারিং এর মানটা, রেফারিং তো রয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমার মতো মনে হয় কথা অনেক বলছে, কিন্তু কাজে আমি কিছু দেখতে পাচ্ছি না। এই মিটিং সেই মিটিং, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ইজ জিরো। রেফারিংয়ের মান নিয়ে যত কম কথা বলা হবে ততই ভালো। এই লোকটি কদিন আগে অত্যন্ত বাজে রেফারিং করলো, তাকে আবার এই হাই ভোল্টেজ ম্যাচে আবার দেওয়া হলো, কারণ আমি বুঝলাম না। এবং আমরা স্যাটিসফাইড নই, ইস্টবেঙ্গল স্যাটিসফাইড, বা ইস্টবেঙ্গল স্যাটিসফাইড নয়, আমরা স্যাটিসফাইড, এটা তো কোনোটাই নয়। কেউই স্যাটিসফাইড নয়। তার মানে এই রেফারিটা হচ্ছে একটা বাজে রেফারি, তার রেফারিং জ্ঞানই নেই, তাকে বারবার ডার্বি দেওয়া হচ্ছে। কারণটা কি? কারণটা কি? আমি এআইএফএফ এর কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা আমি জানি না। অনেকে বলছে ডার্বির গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা, আমি জানি না। আমি আই এম রিয়েলি স্টান্ড যে এইরকম মানে রেফারিং, এটা একটা রেফারিং হচ্ছে, এটা কি হচ্ছে? আর আমি দেখছি প্রচুর মিটিং করে, ওরা মিটিং করে রেজাল্ট হচ্ছে জিরো। আমার মনে হয় ইমিডিয়েট ভাবনা চিন্তা করা উচিত। এবং একটা অ্যাসোসিয়েশনের মাথায় একজন প্রাক্তন প্লেয়ার বসে আছে, তার থেকে আমাদের চাহিদাটা অনেক বেশি। তাহলে তিনি কি করছেন? তাই জন্যে আমার মনে হয় তার কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে, ইমিডিয়েটলি, শুধু মিটিং নয়, এই রকম রেফারিকে প্রথম কথা হচ্ছে ব্যান করা উচিত আইএসএল থেকে। ইন ফিউচার কোনো খেলাই একে দেওয়া উচিত না। এবং ভালো রেফারিংয়ের মান বাড়ানোর জন্যে, এবং রেফারির দরজা খুলে দেওয়া হোক। ডিস্ট্রিক্টে দেখুন হয়তো ভালো রেফারি থাকতে পারে, সেরকম রেফারিং নিয়ে এসে দরকার পড়লে, যেটা প্রিয়দা করেছিলেন, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাচেস, আমি শুধু বলছি না ডার্বি, ইম্পর্টেন্ট ম্যাচেস, সেগুলোতে ফরেন রেফারি নিয়ে এসে খেলানো হোক। কারণ আমরা এত টাকা খরচা করছি, প্রত্যেকটা টিম 30 লাখ, 30 কোটি, 40 কোটি, 50 কোটি, আর রেফারিংয়ের জন্য যদি আজকে রেফারিরা প্রচুর টাকা পাচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয়, এখন আর রেফারিরা কেউ কম টাকা পায় না, এই রেফারিরা প্রচুর টাকা পাচ্ছে। তা আমরা যদি প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ করতে পারি, ভাই তোমাদের এত টাকা দিচ্ছি, তোমরা কেন খারাপ খেলছো, রেফারিদের কেন চ্যালেঞ্জ হবে না, রেফারিরা কেন সাসপেন্ডেড হবে না? অত্যন্ত খারাপ রেফারিং হচ্ছে। আমি এএফএফকে অনুরোধ করছি, এবং একজন প্রাক্তন প্লেয়ার যেখানে বসে আছে কল্যাণ চৌবেকে আমি অনুরোধ করব, আপনি নিজে মাথা দিন। ও হয়তো ব্যস্ততায় দেখতে পাচ্ছে না, এবং নিজে মাথা দিয়ে এর ব্যবস্থাটা একটা অত্যন্ত বড় স্টেপ নিন, যাতে ফুটবল প্রেমী মানুষজনের একটা আস্থা আসে। ফুটবল প্রেমী মানুষজন এত টাকা খরচা করে মাঠে খেলা দেখতে যায়, শুধু তো প্লেয়ার খেললে হবে না, রেফারি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর। সেই জায়গাটা যদি এত নিম্নমানের হয়ে যায়, তাহলে ফুটবলের উন্নতি হবে কি করে? তোমরা কি কোনো চিঠি দিচ্ছ? চিঠিতে কিছু কাজ হয় না ভাই। আমি 2 লক্ষ, আজকে 30 বছরে আমি 2,43,000 চিঠি দিয়েছি, কিছু লাভ হয় না। লাভ হয় এই বক্তব্যের মাধ্যমে তারা সব শুনতে পায়, এখানে কিছু লুকোচুরি নেই, আমি তো পাবলিকলি বলছি। সেইটা করতে হলে তারা তো চিঠিতে কিছু কাজ হয় না। আমি আজ অব্দি দেখেছি চিঠিতে কিছু কাজ হয় না। যেহেতু আমি বারবার প্রথম ডে 1 থেকে একটা কথা বলেছি, আপনারা হয়তো শুনেননি, হাবাস যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা। হাবাসকে আমরা এনেছি, আমাদের কাজ হচ্ছে কোচ চুজ করা, কোচের কাজ হচ্ছে টিম চুজ করা। এর মধ্যে কোনো কর্মকর্তারা, কোনো ম্যানেজমেন্ট কোনো জায়গায় নাক গলাবে না। স্ট্যাটাসটা কি সেটা সময় মতো সব জানতে পারবে। এতগুলো প্লেয়ারের চোট সমস্যা হয়ে গেল, চোট সমস্যাটা এটা আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খুব ভাবাচ্ছে, যে বারবার আমাদের প্লেয়াররা এত চোট পাচ্ছে, সেটা দেখতে হবে। আমার মনে হয় হাবাস সদ্য জয়েন করেছে, তিনিও দেখবেন যে প্লেয়ারদের ফিটনেসের অভাব আছে কিনা, তাহলে সেই ফিটনেসের দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। তো সেইটাকে, যাতে চোটটা কিন্তু আমাদেরকে খুব ভুগিয়ে দিচ্ছে, সেইটা আমার মনে হয় একটু দেখার বিষয় আছে। পরের ম্যাচে 6-7 জন নেই, আবার সেটা তো একটা বিশাল দুঃখের বিষয়, এটা তো খুবই চিন্তার কথা, ভাবনার বিষয়। আশা করি বাকি যারা আছে তারা চেষ্টা করবে ভালো খেলতে, ম্যাচ জিতবে। আরেকটা প্রশ্ন রয়েছে, বারবার দেখছি হ্যামস্ট্রিং এর একটা সমস্যা আসছে,
আমরা বিদেশি দেখতে পাচ্ছি, ফিজিও, বিদেশি কোচ সবাই রয়েছে। আপনি আমার আগের উত্তরটা শোনেননি হয়তো, আমি পরিষ্কার বলছি, হাবাস নতুন এসছে, হাবাস এই ব্যাপারটা দেখছেন, আপনার আবার থেকে ফুটবলটা হাবাস বেশি বোঝেন, আশা করি হাবাস এদিকে গুরুত্ব দেবেন, এবং যদি দেখা যায় যে তার ফিজিক্যাল ফিটনেসের অভাব হচ্ছে, সেটাকে বাড়াতে গেলে কি করতে হবে না করতে হবে, সেদিকে হাবাস ডেফিনেটলি মনোযোগী দেবে। থ্যাংক ইউ। একটা খালি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি তখন ছিলাম না, টিকিট নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে, আমি দেখেছি। তো আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দিই, অনেকে বলেছিল নাকি টিকিটের দাম বেশি হয়েছে এই ম্যাচে। আমার 2022-এর যে ম্যাচটা হয়েছিল তাতে আমাদের টিকিট বিক্রি হয়েছিল 29,750, টিকিটের দাম কম রেখে। এবছর টিকিটের দাম বাড়িয়ে টিকিট বিক্রি হয়েছে 33,521। অনেক বেশি বিক্রি হয়েছে। আমরা সেবার 45 লক্ষ টাকা রোজগার করেছিলাম, এবার 1,28,00,000 টাকা রোজগার করেছি। তো টিকিটের দাম বাড়িয়ে অনেকের ধারণা, এখানেও আমি শুনেছি অনেক আলোচনা করছে লোক ধরছে না, টিকিট বিক্রি হচ্ছে না। আগের বার 29,000 বিক্রি হয়েছে, এবার 33,000 বিক্রি হয়েছে। লোকে এটা আসছে ভুল দেখতে। ভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো হয় যে টিকিটের দাম বাড়ালে টিকিট বিক্রি হবে না। শুনুন, আজকে ধরুন ধীরেন্দ্রের টাইমে টিকিটের দাম ছিল, ওখানে বলা হতো ওটা 2 টাকার গ্যালারি, 10 টাকার গ্যালারি।